নিজের বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে দিয়ে গেল মাত্র 50,000 টাকা। এই দেশে সব হয় সব করে টাকা। তাই আমি লিখবো, তুমি বাঁচতে হলে পারবে না। এই অর্থের কুক্ষেত্রে তুমি কোনো অস্ত্র খুঁজে পাবে না। অর্জুন কোনো অস্ত্রে না, জীবনের চরম মুহূর্তে তোমার মাতৃধামটা মাতৃ নিষেধ ভুলে যাবে। এই কুরুক্ষেত্রের রথের দেখা গ্রাস করবে এই রাক্ষসী টাকা। তুমিও কালে প্রাণ হারাবে, তুমিও কালে প্রাণ হারাবে। অর্জুন এ বাড়িতে না এলে বুকটা আমার শূন্য মনে হয়। অর্জুনকে একদিন না দেখলে মনে হয় অর্জুনকে আমি কতদিন দেখিনি। অর্জুন আমার বাড়িতে প্রায় আসতো। আমার ছেলে বউ নাতি ওকে সবাই ভালোবাসতো। কিন্তু কিন্তু একটা অপরিচিত ছেলের উপর আমার এত মায়া কেন? কেন কেন এত আকর্ষণ? আমি বলতে পারবো বাবা। পাগলি মেয়ে আমার সব বলতে পারে, অথচ দেখো আমি কিছুই বলতে পারিনি। আচ্ছা বৌমা বলতে পারো অর্জুন আমাদের বাড়িতে কতদিন আসেনি? 4 দিন। 4 দিন, অথচ মনে হচ্ছে দেখো 4 যুগ তার সাথে আমার দেখা হয়নি। আচ্ছা বৌমা তুমি কি সত্যি বলতে পারো কেন কেন এমন হয় বলো না? আপনি অর্জুন ঠাকুরপোকে আপনার ছোট ছেলের সময়ের মতো মনে পড়ে না না বৌমা না, ওই 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 মহৎ কথাটা তুমি আমার কাছে উচ্চারণ করো না বাবা। ওই ওই অভিশপ্ত কথাটা আমার কাছে অভিশাপ বাবা। হ্যাঁ বাবা, আমি অর্জুনকে মনে মনে ভালোবাসি, কিন্তু এর মধ্যে কোনো মত নেই বাবা ওই ভয়ঙ্কর কদর্য শব্দ, ওই ভয়ঙ্কর কদর্য শব্দটা আমার কাছে অভিশাপ বাবা। আমি অর্জুনকে মনে মনে দেখতে বলে দুর্বল হয়ে পড়ি, কিন্তু এর মধ্যে কোনো মত নেই বাবা। এই ভুবন ব্যানার্জির বুক থেকে এই ভুবন ব্যানার্জির বুক থেকে এই মতর ক্ষত কোনোদিন মুছে যাবে না, কোনোদিন না, কোনোদিনও না। কোনোদিন না বাবা কোনোদিন না। এই মত কথাটার ওপর বাবা এত রাগ কেন? কোনো কথার মধ্যে যদি মত উচ্চারণ হয়ে যায় বাবা যেন কেমন হয়ে যায়। কাকাবাবু কোথায় বৌদি? কি হয়েছে? তুমি এত হামাচ্ছ কেন? তার আগে আপনি আমাকে বলুন কাকাবাবু কোথায় বৌদি? আমি থানায় গিয়েছিলাম, অথচ দেখলাম সেখানে তিনি নেই। কিন্তু এই মুহূর্তে যাওয়ার কাকাবাবুকে ভীষণ প্রয়োজন। আমি সাধারণত কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে? আমি সাধনাকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। অবশ্য সাধনার সম্মতি আর আমার মায়ের ইচ্ছা অনুসারে আমি এই কাজ করেছি বৌদি। কোনো কিন্তু নেই বৌদি, কোনো কিন্তু নেই। আমি যে আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি। তাই তো ছুটতে ছুটতে আমি কাকাবাবুর কাছে এসেছি। সেটা সত্যহীন লম্পট শয়তান নিখিল গুপ্তকে অ্যারেস্ট করাতে। নিখিল গুপ্ত? জানোয়ার সেবা, ওই আজকের জানোয়ার সেবা ব্রত গুপ্তই হলো নিখিল গুপ্ত, যে আমার মায়ের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। যে করেই হোক ওই শয়তানটাকে অ্যারেস্ট আমি করাবোই বৌদি, অ্যারেস্ট আমি করাবোই। প্রমাণ ছাড়া কোনো কাজ হবে না। ঠিক বলছো বৌদি, প্রমাণ আমি জোগাড় করবো বৌদি, প্রমাণ আমি জোগাড় করবো। আর তাতেও যদি কাকাবাবু ওই জানোয়ারটাকে অ্যারেস্ট না করেন তাহলে এই অর্জুনের হাতেই ওই শয়তানটাকে খুন হতে হবে। এটা আমার প্রতিজ্ঞা বৌদি, এটা আমার প্রতিজ্ঞা। আমি যা বলছি তুমি শোনো। তার আগে আপনি আমার একটা কথা শুনুন বৌদি। প্রমাণ জোগাড় করতে হয়তো আমার দেরি হবে, বিনা প্রমাণে কাকাবাবু হয়তো আমার নাও কথা শুনবেন, কিন্তু তিনি তো আপনার কথা শুনবেন। আপনি কি আমার হয়ে বলতে পারেন না অনেক অপরাধী ওই শয়তান জানোয়ার সেবাব্রত গুপ্তকে শাস্তি দেওয়া উচিত? তবে সেবাব্রত গুপ্তকে নয়, এই শয়তান চরিত্রহীন অর্জুন ভট্টাচার্য, এই চরিত্রহীনা কলঙ্কিনী অঞ্জলি ব্যানার্জিকে নবীনা কথা বলে যাকে
দাদাকে সম্বোধন করেছিস সেই দাদার বইয়ের সাথে প্রেম করতে তোর লজ্জা করে না? তার মিস্টার রবি ব্যানার্জি, আর একবার যদি তুমি তোমার এই নোংরা মুখ দিয়ে ওই নোংরা শব্দটা পার করেছো, তাহলে তোমার এই চিপটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তার আগে তোর লাশটা পড়ে থাকবে বেজর মা। আমি বেঁচে থাকতে এই অস্ত্রের গায়ে কেউ কাঁটার আঁচড় দিতে পারবে না। তাহলে তোকেও মরতে হবে কলঙ্কিনী, ওর সাথে তোকেও মরতে হবে। অর্ধেক সীমা ছাড়িয়ে যাচ্ছ মিস্টার রবি ব্যানার্জি। আমার সামনে তুমি অঞ্জলি বৌদিকে আর একটাও নোংরা কথা বলবে না। আমার জন্য যদি অঞ্জলি বৌদির উপর এতটুকু কাঁটার আঁচড় পড়ে না, তাহলে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। তোমার এই নোংরা মুখটা আর এই অত্যাচারের হাত দুটো আমি মুচড়ে ভেঙে দেব। মাথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে দাও মিস্টার রবি ব্যানার্জি। তোর লাশটা পড়ে থাকবে রে বেজর মা। ঠাকুরকে মেরে ফেলো না, মেরে ফেলো না। মেরো না। তাহলে তুমি কথা দাও, তুমি নিজের মুখে স্বীকার করবে ওই অর্জুন একটা চরিত্রহীন। কি উচ্চারণ করতে চাইছো? কি বাবা আপনি? তুমি থানা যাবো হ্যাঁ, আমি থানায় যাওয়ার সময় শুনলাম যে তোমার মানে ওই অনিরুদ্ধ নাকি ওই সাধনা গুপ্তকে এই কথা বলছে। এই কথা বলছিল। শুনলাম শুনলাম অর্জুন নাকি সাধারণ হ্যাঁ, অর্জুন নাকি সাধনাকে জোর করে তুলে নিয়ে গেছে। বাবা বাবা আমি বিশ্বাস করি না মা, আমি এই কথা বিশ্বাস করি না। আমি জানি চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু অর্জুনের চরিত্র কলঙ্ক নেই। বলো বাবা। আচ্ছা তুমি তো বলো বোমা, বলো। আরে কি হলো, চুপ করে আছো কেন? কি হলো অঞ্জলি, বলে দাও, তুমি বাবাকে সেই কথাগুলো বলে দাও, না হলে কিন্তু না, 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 না। আমি বলছি। আরে কি হলো বোমা, চুপ করে আছো কেন? আরে তুমি তো জানো বোমা, আমি তোমাকে কতখানি শ্রদ্ধা করি, কতখানি তোমাকে আমি ভালোবাসি। বলো। বাবা আমি বলছি। বলো বাবা, অর্জুন কি সত্যি? আরে বোমা বলো, অর্জুন কি সত্যি সাধনাকে জোর করে নিয়ে চলে গেছে? বলো বলো। সে কি সাধনার ইজ্জত? সে কি সাধনার ইজ্জত? বাবা কি হলো বলে দাও, সেই কথাটা বলে দাও। আমি বলো বাবা, বলো বাবা। বলো বলো বোমা বলো, চুপ করে আছো কেন? বলো। বাবা অর্জুন শুধু সাধনা- বাবা অর্জুন শুধু সাধারণ চরিত্রই নাইনি, সে আমার দিকেও হাত বাড়িয়েছে। কি বললে কি তুমি? বললো বোমা? এত বড় সাইজ! এত বড় সাহস এই বাস্টার অর্জুন ভট্টাচার্যের! তুই ভুবন বাবাজির বংশে তুই ভুবন ব্যানার্জির বংশের দিকে হাত বাড়িয়েছিস। সেই অপরাধ সেই অপরাধে তুই আমার বাড়িতে আসতে পারিসনি না? করিও নীরবে হাস। কালো মন্ডল কালো রে। চুপ করো বাবা, চুপ করো। চুপ করো বাবা, ভুবন। চুপ করো, চুপ করো। আমি থানায় যাচ্ছি। আমি থানায় যাচ্ছি। থানা থেকে ফোন- থানায় গিয়ে আমি ফোর্স নিয়ে ওই বাস্টার অর্জুন ভট্টাচার্যকে রেড করে আমি এমন শিক্ষা দেব যে হৃদয়পুর থানার সমস্ত গ্রামের একেবারে শিউরে উঠবে। আমি চললাম। অর্জুন অ্যারেস্ট হয়ে যাবে। সর্বনাশ! অর্জুন যদি অ্যারেস্ট হয়ে যায়, তাহলে তো তাকে আর মার্ডার করা যাবে না। তাহলে কি হবে? নিজের ফাঁদে নিজে পড়ে কেমন লাগছে? আফসোস, আফসোস! সারা আমি নিজের ফাঁদে নিজেই পড়ে গেলাম। অর্জুন ঠাকুরকে অর্জুন ঠাকুরকে যাতে তোমরা মার্ডার করতে না পারো, তাই সেই ভয়ে এই কলঙ্কের পসরাটা আমি আমার নিজের মাথায় তুলে নিলাম। আফসোস! সারা আফসোস! নিজের জ্বালা আমি নিজেই করে
এই পড়লাম। আমি নিজের জালে নিজেই পড়ে গেলাম। এখন কি হবে? এখন কি হবে? ওই শয়তানি অঞ্জলি আমার সমস্ত প্ল্যানটাকেই বানচাল করে দিয়ে চলে গেল। না মরে। কিন্তু ওই অর্জুন যদি না মরে তাহলে তাহলে ওই অঞ্জলিকেই মরতে হবে। Yes! ওই অঞ্জলিকেই মরতে হবে। অঞ্জলির মৃত্যু পর। আর ওই অঞ্জলির মৃত্যুর পর আমি পল্লবীকেই সেকেন্ড ম্যারেজ করব। Yes! Second marriage! সাধনাকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন। আর তাকে তাকে এই কাজে সাহায্য করে চলেছে আমার কি বিবেক, বিবেক, তুমি হাসছো? তুমি তুমি হাসছো? তোমার মুখে পাগলের প্রলাপ শুনে আমি হাসছি। কি বললে? কি বললে? যে তোমার যে মেয়ে তোমার মেয়ে নয় তাকে তুমি মেয়ে ধরে রেখেছো, আর যে তোমার নাতি নয় তাকে তুমি নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গে বাতি জ্বালাবার স্বপ্ন দেখছো। আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। কোন স্বপ্নে তোমার সার্থক হবে না। কেন হবে? কেন কেন হবে না? কি করে হবে? এই পঞ্জীকৃত ঘটনা রেলগাড়িটা ঝড়ের বেগে ছুটে আসছে। তুমি কি জানো? তুমি কি জানো? তার মুখোমুখি ছুটে আসছে রহস্য রোমাঞ্চে ভরা একটা ভয়ঙ্কর এক্সপ্রেস ট্রেন। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। দুর্ঘটনা তো ঘটতেই পারে। দুর্ঘটনার পর তো আবার সুঘটনার সূত্রপাত হবে থাকে। তাতে তোমার কি লাভ হবে জগদী? অর্জুনের সঙ্গে ভ্রমণ বাণিজ্যের পরিচয় হবে, ভারতী তার স্বামীর ঘরে ফিরে যাবে। স্বামী স্ত্রী পিতা মাতা পুত্র পুত্রবধূ সব এক হয়ে সুখে সংসার করবে। এটা তো আমি জানি। তুমি জানো বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বলছো। জগদীশ মহারাজ, এই জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনে ওই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার ওই গাড়িটাকে নিয়ে চলেছে শেষ স্টেশনের দিকে। জয় জয় শেষ স্টেশনের নাম স্বর্গ। তাই ওই স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে। ওই স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে। স্বর্গ স্টেশনে গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আমার ছুটতে 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 যে স্টেশনে থামবে সেই স্টেশনের নাম হবে মা। আর সেই মাই হবে স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্বর্গের পরের স্টেশনে। হলো হঠাৎ হঠাৎ আমার আত্মবিশ্বাসের অভাব কেন হলো? কেন আমার অন্তর ভেতর থেকে আরেকটা আমি শব্দ বেরিয়ে এসে আমার সমস্ত ঘটনাকে উলট পালট করে দিয়ে গেল। ভারতী, মা ভারতী। বাবা বাবা কি হয়েছে বাবা? তুমি চুপ কেন বাবা? অর্জুন কোথায় মা? অর্জুন কোথায়? সে কোথায় গেছে তা তো আমি জানি না, তবে সাধনা পবিত্রের সঙ্গে ঘরে বসে কথা বলছে। বলো মা বলো। সে কথা বলো। তুই আমার কথা বল দিয়ে শোন মা। তুই আমার কথা বল দিয়ে শোন। তুই আর কিছুতেই দুর্বল হয়ে ওই ওই সাধনাকে রামচন্দ্রগুপ্তের কাছে পাঠিয়ে দিবি না মা। এ হলো এই দ্রোণাচার্যের কুন্তির প্রতি দ্রোণাচার্যের বিশেষ আদেশ। বাবা বাবা আমি তোমার কথা মতো কাজ করবো বাবা। আমি অর্জুনকে সাবধান করে দেবো সে যেন নিখিল গুপ্তকে কিছুতেই ক্ষমা না করে। নিখিল গুপ্ত, তোমার পাপের শাস্তি এবার তোমাকে পেতেই হবে। হ্যাঁ মা, আমি ওই জানোয়ার নিখিল গুপ্তকে লকাপে ঢুকিয়ে তার বিচার প্রার্থনা করতেই তো দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মা। তুই আমার কাছে না এসে তুই দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে। কেন যাবো না মা? তিনি যে আমাকে স্নেহ করেন। সেই কি তোকে আমার চাইতেও বেশি স্নেহ করেন? স্নেহ বোধ হয় নিম্নগামী মা। কিন্তু কিন্তু
মা চায় তার ছেলে বড় হোক, 10 জনের একজন হোক। না মা, আমি 10 জনের একজন হতে চাই না মা, আমি চাই লক্ষ জনের একজন হতে। অর্জন করতে চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সহস্র মানুষের ভালোবাসা। তাই বলে আশা আমার গগনচুম্বী নয় মা, আমি চাই আমার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক ওই প্রশাসনের প্রতিনিধি ভুবন ব্যানার্জির বুকে। অর্জুন, তুই যদি কখনো জানতে পারিস যে ওই ভুবন ব্যানার্জি আমার চরম শত্রু, মা, তখন তুই কি করবি? তুমি কি পাগল হয়ে গেছো মা? অর্জুন, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর চাই। উত্তর শুনবে মা, উত্তর শুনবে? তাহলে শোনো, শত্রু নিবাসকারী অর্জুনের হাতে এখন দুটো ব্রহ্মস্ত্র, একটা পাশুপত আর একটা ব্রহ্মশীল। বুদ্ধিমতী মা তুমি, মাতৃপূজারী এই সন্তানের বাকি কথাটা তুমি নিজেই বুঝে নাও মা, তুমি নিজেই বুঝে নাও। অর্জুন আমার আদর্শ ছাড়া কখনো কোনো কাজ করবে না। দেখলে গোপ্তা, তোমাকে জেল খাটতেই হবে। আরে পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি, তোমাকে একদিন আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। আসুন আসুন। এটা কি আচ্ছা, এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ অর্জুন আপনার আচ্ছা, অর্জুন আপনার কে হয়? হ্যাঁ, অর্জুন আমার ছেলে। আপনি আপনার অর্জুনের মা? আপনিই তাহলে অর্জুনের মা? অর্জুনের মা হবে অন্য মহিলা, এটা আপনি ভাবলেন কি করে? আচ্ছা আপনার নাম কি? আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? আপনার স্বামীর নাম? হিন্দু ঘরের মেয়ে বৌদির স্বামীর নাম যে উচ্চারণ করতে নেই। আইসি। আসি, ঠিক আছে। এই নিন কাগজ কলম, আপনি আপনার স্বামীর নামটা একটু লিখে দিন প্লিজ। আমি তো লেখাপড়া জানি না, অশিক্ষিতা। শুনেছি অর্জুন নাকি শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ, অর্জুন বিয়ে পাস। অশিক্ষিত অশিক্ষিত মায়ের মায়ের এমন শিক্ষিত ছেলে হয় কেমন করে? তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা, বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করে আসতে হয় তার মা যে তার মতো অশিক্ষিত অশিক্ষিতা মায়ের গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে? আবার আপনি বাঁকা বাঁকা প্রশ্ন করছি আর আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সোজা প্রশ্ন করুন, আমি সোজা সোজা উত্তর দেব। আপনার স্বামীকে লেখাপড়া জানতেন? আপনার স্বামীকে লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? হ্যাঁ, তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, তিনি একজন শিক্ষিত শয়তান। রাইট। রাইট, শিক্ষিত শয়তানের ছেলে আরো শয়তান হবে। দ্যাট ইজ দ্যাট ইজ কারেক্ট। যাচ্ছে কোথায়? যাচ্ছে কথা। হ্যাঁ, আপনার স্বামী এখন কোথায়? আপনার স্বামী এখন কোথায়? তিনি অনেকদিন আগে নির্দেশ হয়ে গেছে। যদি কিছু মনে না হ্যাঁ, করেন, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। একটা কথা বলবো। একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনার জীবনের সঙ্গে আপনার জীবনের সঙ্গে না আমার জীবনে আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। তার মানে হ্যাঁ, আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন, তেমনি আমার জীবন থেকেও না আমার স্ত্রী হারিয়ে গেছে। তাকে আমি বিনা সন্দেহে বিনা দোষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে আপনি সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তার কথা ভাবতে আপনার লজ্জা করছে না? আরতি দেবী, আপনি কি আমার কাছে আপনার জীবনের আপনি কি আমার কাছে আপনার জীবন বিরহের গল্প বলতে এসেছেন? আই এম সরি, হঠাৎ কিছুতে করার জন্য না আমি জীবনের কথাগুলো বলে ফেলেছি, আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। হ্যাঁ, যাক সে কথা। এখন বলুন, আপনার ছেলে অর্জুন কোথায়? জানি না। আপনি কি জানেন? আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে চাকরি করতো, সেই কোম্পানির মালিক মিস্টার সেবাব্রত গুপ্তের একমাত্র ছেলে, মিস্টার সেবাব্রত গুপ্তের একমাত্র মেয়ে সাধনাকে জোর করে তুলে নিয়ে গেছে। বলে যান, বলে যান। বলে যান, পবিত্র আমাকে সমাজ করেছে। পবিত্র নামক একটা সমাজ বিরোধী অর্জুন সাধনাকে বলৎকার করেছে। থামবেন না, থামবেন না, বলে যান।
বলে যান। অর্জুনকে আমি স্নেহ করতাম। অর্জুনকে জানেন আমি স্নেহ করতাম। সে আমার বাড়িতে প্রায় আসতো। আমার পুত্র আমার পুত্রবধূ নাতি সকলেই ওকে ভালোবাসতেন। সেই সুযোগ নিয়ে আপনার ছেলে আদর্শবান ছেলে অর্জুন আমার পুত্রবধূ অঞ্জলির দিকে হাত বাড়িয়েছে। মিথ্যে কথা কাকা বাবু, মিথ্যে কথা। আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র আপনার। মিথ্যে কথা। আমি আমার মায়ের পায়ে হাত দিয়ে বলতে পারি, আপনি আমাকে একটিবারের জন্য বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করবো? তোমাকে আমি বিশ্বাস করবো? তোমাকে আমি হারিয়ে যাওয়া ছেলে, তোমাকে আমি হারিয়ে যাওয়া ছেলে চোখে দেখেছিলাম। তখন জানতাম না তুমি এত বড় অকৃতজ্ঞ, লম্পট, চরিত্রহীন। খবরদার দারোগা বাবু, বাবা হয়ে মায়ের সামনে তার আদর্শবান ছেলের বিরুদ্ধে আপনি বাজে কথা কিন্তু উচ্চারণ করবেন না। কি বললে? অর্জুন আমার নিজের হাতে গড়া ইস্পাত। আমি জানি চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। এই আপনার মিথ্যে অহংকার ভারতী দেবী, এই আপনার মিথ্যে অহংকার। হ্যাঁ, আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবধূ অঞ্জলির কথা আমি অবিশ্বাস করতে পারি না। হ্যাঁ, অঞ্জলি আমাকে নিজে বলেছে। কি বলেছে অঞ্জলি বৌদি? তুমি চরিত্রহীন, তুমি তার দিকে হাত বাড়িয়েছো। মিথ্যা কথা বাবা, আমি মিথ্যা কথা বলেছি। অঞ্জলি, হ্যাঁ বাবা, অর্জুন ঠাকুরমার নির্দোষ। এই কথা যেন ওই সেবাব্রত গুপ্ত ওকে খুন করতে চেয়েছিল। হ্যাঁ, অর্জুন ঠাকুরপো হাজতে থাকলেই ওই শয়তান সেবাব্রত গুপ্তের লোকেরা ওকে খুন করতে পারবে না। সেই ভয়েই আমি আপনার কাছে মিথ্যে কথা বলেছি বাবা। বোমা, আমি কি স্বপ্ন দেখছি? বোমা, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় না বাবু, নিজের উপর বিশ্বাস হারিয়ে আপনি এখন দুঃস্বপ্ন দেখছেন। সাধনা? আজকে হ্যাঁ, আমি সাধনা গুপ্তা, লম্পট স্মাগলার সেবাব্রত গুপ্তর একমাত্র সাবালিকা মেয়ে। তুমি এখানে? অর্জুন আমাকে জোর করে তুলে নিয়ে আসেনি। আমি স্বেচ্ছায় সরল অন্তঃকরণে ব্যভিচারী বাবার সংস্রব ত্যাগ করে অর্জুনের হাত ধরে চলে এসেছি। জগদীশ্বর! ও জগদীশ্বর, কোথায়? আমি কোথায়? জগদীশ্বর, জগদীশ ভট্টাচার্যের বাড়িতে। আমার ভুবন, আমার কিং কর্তব্য বিগুড় ওই ভুবন মনের থেকে ঘিরে রয়েছে আপনার একাধিক অসংখ্য বিশ্বস্ত আপনজন। আচ্ছা, আপনি কে? আচ্ছা, আপনি কে? আমি অর্জুনের পিতা আর ওই ভারতীর বাবা, আর অনেক ঘটনার সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগে এক নরকীয় ঘটনার রাজসাক্ষী। নারকীয় ঘটনা? হ্যাঁ, সোমনা। না, কে আপনি? কে আপনি? সত্যি করে বলুন। আপনি সত্যি করে বলুন তো। ঘোমটার আড়ালে আপনি কে? আপনি নিজেকে ঢেকে রাখবেন না। আপনি নিজেকে ঢেকে রাখবেন না। ঘোমটা খুলুন। বলুন আপনি কে? বলুন আপনি কে? দারোগা বাবু, ঘোমটা খুললে কি আজ আপনি আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন আপনি চিনতে পারেন কিনা। ভারতী? কে ভারতী? তুমি? আমার মায়ের নাম তো আরতি। তাহলে আমার ছোট ছেলে অর্জুনকে সোমনাথ? তাহলে আমার এই ছোট ছেলে অর্জুনই কি সোমনাথ? এতদিন যে কথাটা, এতদিন আমি যে কথাটা কাউকে বলতে পারিনি, সে কথাটা আজ আমি বলছি। শোনো, সবাই শোনো। ওই দারোগা বাবু, ওই অর্জুনের পিতা। না, ও আমার অর্জুন। না,
কে সোম? কাকে সোম বলে আমাকে সম্বোধন করছেন? আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি তোর বাবার সব। আমি আমি তোর বাবা রে সোনা, আমি তোর বাবা। বাবা, হ্যাঁ, আজ আপনার নিজেকে লজ্জা করছেন আমাকে বাবা বলে পরিচয় দিতে? আপনি সেই সেদিন মিথ্যে সন্দেহ করে আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনি কি সেদিন আমার বাবা ছিলেন না? সোনা, বাবা, হ্যাঁ? আপনি সেই বাবা। আপনি কি আমার সেই বাবা যে কিনা অন্যায় ভাবে মিথ্যে কলঙ্কের দাগ দিয়ে আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? মা, 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 আপনি বোঝান মা, আপনার তো বোঝান। ভারতী অর্জুন। না, না মা, না। যে বাবা আমার মায়ের মাতৃত্বকে অপমান করেন তাকে আমি বাবা বলে মানি না। মানিস না? মানিস না? মানতে পারি, তুই আমাকে বাবা বলে মানিস না? মানতে পারি একটা শর্তে। যদি 24 ঘন্টার মধ্যে আপনি আমার মায়ের অপমানকারী ওই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে গ্রেফতার করে আমার মায়ের পা ধরে ক্ষমা চাওয়াতে পারে, বলুন আপনি পারবেন? আপনি পারবেন? তাহলেই আমি আপনাকে পিতার আসনে বসাবো। না হলে যে জানোয়ার আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করতে হাত বাড়িয়েছিল তার সেই নোংরা হাত দুটো আমি পিস পিস করে কেটে কুকুরকে খাওয়াবো, পাঁচটা ভেঙে কুড়িয়ে দেবো। তারপর তার সুখটাকে লক্ষ্য করে ছাকে ছাকে গুলি চালিয়ে আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব, নিদারুণ প্রতিশোধ। অর্জুন, তুই তুই আইনকে তো নিজের হাতে নিস না। তাহলে আমি বাধ্য। তাহলে তাহলে আমি বাধ্য। আমি আমি কিন্তু বাধ্য হব কথা দিতে। তোর তোর কাজে আমি বাধা দিতে। বাধা দেবেন? তাহলে চলুন সেই নিখিল গুপ্তের বাড়ি, সেখানেই প্রমাণ হয়ে যাবে কার শক্তি বেশি, আইন রক্ষাকারী পিতা নাকি মাতৃ পূজারী এই সন্তানের। চল চল শয়তানে, আজ আজ আমি তোকে গুলি করে মারবো। অর্জুন বাইরে চলে গেছে। তুই আজ আমার সাথে বেইমানি করেছিস। বেশ করেছি। আমি অর্জুনকে ভালোবাসি, তাই কায়দা করে আমাদের হাত থেকে বাঁচাবার জন্য আমি এটা পুলিশের হাতে তুলে দিয়েছি। অর্জুনকে পুলিশের হাতে তুলে দিও। তুই অর্জুনকে বাঁচাতে পারবি না শয়তানি। অর্জুনকে মরতেই হবে। তার আগে চুলের মুঠি ধরে আর সেখানে গিয়ে ওই অতি সাদের দেহটাকে আমি একটা একটা করে পোশাক খুলে দেব। হাসুন স্যার হাসুন, আরো জোরে জোরে হাসুন। অর্জুনকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। পারেনি। পারেনি? না, না স্যার, যে কোনো কারণে হোক পুলিশের মালিক পালিয়ে গেছে। গুড নিউজ, গুড নিউজ। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তুমি যাও আর যেভাবেই হোক ওই অর্জুনের লাশটাকে মিস্টার রবি, বাইরে সরিয়ে দিতে হবে। যাও। কি মিস পল্লবী, মিস্টার রবি, পারলে না তো, পারলে না তো। তুমি ওই তোমার ওই অতি সাদের নগর ওই অর্জুনকে বাঁচাতে পারলে না তো।